গেল ৩৬ দিনে তৃতীয়বারের মতো বন্যার কবলে পড়েছে সিলেট। এরই মাঝে অবিরাম বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে গত সোমবার নতুন করে বেড়েছে নদ নদীর পানি। চলমান বন্যায় সিলেটে ৬.৫ লক্ষাধিক মানুষ এখনও পানিবন্দী। ৬৪৬টি আশ্রয় কেন্দ্রে এখন পর্যন্ত ৮,৮২৮ জন মানুষ আশ্রয় নিয়েছেন। তাদের অনেকের জীবনেই তৈরি হচ্ছে নতুন সংকট। একে তো রোজগারহীন নিম্ন আয়ের মানুষ, তার উপর বাসা ভাড়ার চাপ। বাসার মালিক জানিয়েছেন, ভাড়া না দিলে আগামী মাসে উঠতে পারবেন না বাসায়। কি লাভটা কইলে কোনো লাভ আছে? আমরা কি মালিকের ছাড় দেয়, ঘর ভাড়া ছাড় দেয়, ডেলি 3বার 4বার জিনিসপত্র পানি তোলা আইতাছি যাইতাছি দেখতাছি পানি হাতরাইয়া এটা তোমার তো কইয়া কিছু বাধা হইতো না। গলা মন পানি তাকে ঘর ভাড়া দিতে হইব, এটা মাফ নাই। খাতা কলমে লেখা হয়েছে এইটা হিসাব। আর তুমি যে তোমার যতটি ভাড়া দি আর এই পানির মধ্যে 3বার 4বার হাত উঠতেছে, গরম মধ্যে ঘুমাইতে পারেন না, গরম মধ্যে থাকতেও পারেন না, এই হিসাব নাই। এটা দেখেন না, ও ঘর ভাড়া দিলাম ভাড়া কি তোর করে না থাকিয়া দিব মাইছে ভাড়া। রাস্তার দৌড়ে রুডে ঘুমায়, রাস্তার ঘুমাইয়া কেন্দ্র আশ্রয় কেন্দ্র ঘুমাইয়া তোর ঘরে ভাড়া দিব। মনে করেন 3বার 4বারের মতন পানি আমরা বিভ্রান্ত করছে। আমরা মালিক বলতে তার কোনো অ্যাকশন নেয় না। মালিক যদি মনে করেন এই 3-4 ফুট করে উঁচা করে কলোনিটা দেখুন তোকে যদি রাস্তার পানি দেখে ঘরে ধরে মানুষ থাকতে পারে, মালিক বলতে অ্যাকশন নেয় না। মালিক বলতে মাছ করলে ভাড়া বলতে ওই যে পানির মধ্যে মানুষের বিভ্রান্ত করতেছে, ভাড়া কিন্তু মাফ নাই। ভাড়া তার খাতায় ধরে রাখছে। 8-9 দিন থাকার পরে মনে হয় 4-5 দিন রয়েছে বাসার পরে আবার পানি বিভ্রান্ত করছে, আবার লাগছে। এই 3বার মানে আওয়া গেছে। টুকটাক যে তা আছেন মনে করো যে লেপ পোশাক, তারপরে যে পাটেক্সের কিছু মাল চাল, গরিব মানুষ তো আর এত উন্নত মান জিনিস লওয়া সম্ভব না। কম দামি জিনিস এটা শেষ, নষ্ট হয়েছে। যে পরিস্থিতি পানি লেগে তো মনে করো মানুষের কাজ কাম সব দিকেও বন্ধ। আর এখন তো যে জিনিসের যে দাম, ইনকাম থেকে জিনিসের দাম বেশি। মানে 500 টাকা রুজি করবেন, 600 টাকা খরচ আছে। তখন বর্তমানে বেকার বইয়াগুলো আগে আমি করতাম যে তোমার রিক্সার মেকানিক করতাম সুবানিকা। এখন বর্তমানে সুবানিকা তো পানি ভাড়তাছি না। বাসায় তো মনে করো পালং গেছে, টুসুক গেছে, ফার্মেসিয়ার গেছে, এগুলো তো আর ইয়া নাই। হাতে তো টেকা নাই যে বলে নগদ দিয়ে কিনালাম। এখন অবস্থা খুবই জরুরি হয়ে যাইতেছে। ওগুলো 3বার আইসি আর এর ভিতরে পানি উঠছে, আমরা পানির ভিতরে আসলাম কিন্তু বেশি আতঙ্কের মধ্যে আসলাম না দেখি আমরা মানে পানি উঠছে নামছে তো আমরা আর স্কুলে আওয়া লাগছে না। এর ভিতরে অনেকবার পানি উঠছে কিন্তু হিসাবের বাইরে। আর যখন বেশি উঠে গেছে তখন তো আমরা স্কুলে বাধ্য হয়ে আওয়া লাগছে আইসি। এই মালিকরা হয় বহুত হয় যে আমরা তো আপনারা মায়া করিয়া থাকি, আমরা আপনিও আপনার প্রতি মায়া রাখি, আপনার যদি আপনারা চাই আপনার কাছে রাখবার লাগে একটু উন্নত যদি করোকা তো তাই নোটিয়া আমরা মানে এক প্রশ্ন একটা উত্তরে একটা প্রশ্ন তাই না একবার কইছিলাম। আমরা কইছি যে মামা আপনার তো পানি উঠছে 2-3বার করে আমরা স্কুলে যাওয়া পড়ছে, আমরা গড় ভাড়া কিছু ডিসকাউন্ট দরকার, 500 টাকা ডিসকাউন্ট দিলে আমরা লাগে বহুতটা 5 লাখের লাখান যত আমরা বিপদের মধ্যে। তাই না আমরা এই ডিসকাউন্ট দিচ্ছেন ওটা কিছু পানি কিন্তু আমরা ঠেলিয়া দিছিলি। তো তার বড়লোক মানুষ তার লাগে আমরা আর মাথার কিছু না। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা কপাল, আমরা থাকি কেনে। আর অনেকে আমরা প্রশ্ন করে আমরা কি তার লাগে থাকিও লেখা, কিন্তু সবার তো সমর্থন নাই। আমার দেখা যায় যে এখন সমুদ্র আছে অতটুক পানি ডুবিয়েও আমি অন্য থাকলাম, বাধ্য হয়ে থাকলাম। যেখানে রান্নাবান্না খাওয়ার সুযোগ নেই, উঠেছেন আশ্রয় কেন্দ্রে, পিছু ছাড়ছে না রোগবালাই। এমন অবস্থায় কি করবেন এই ভানবাসীরা? বাসার মালিকদের মানবিক হওয়ার আকুতি তাদের। আমরা খাওয়া খাদ্য মনে করো আমরা খাইতেছি, ওই সিলিন্ডার কিনছি, গ্যাস কিনছি, পাক খুঁড়ি আর খাই, আর তো কিছু করার নাই। মনে করো যে গড় ভাড়া আমরা 2 মাসের ভিতরে মনে করেন 1.5 মাসেই স্কুল রয়েছি, 2 মাসের ভিতরে 1.5 মাসেই স্কুল রয়েছি। সিটি কর্পোরেশনের মধ্যে চাওয়াইলে এটা যে মানুষের কিছু হালকা পাতলা কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে, যে এগুলো যদি সরকার বহন করে। আর যে মানুষ যে গড়ে না থাকিয়া যে গড় ভাড়া দিতে হয়, ও মালিক থেকে কিছু যদি একটু শাসন বাসন করে যে আপনারা অসহায় দরিদ্র মানুষের যে গড় না থাকিয়া আপনারা গড় ভাড়া দাবি করতেছেন, গড় ভাড়া দিত, এগুলি থেকে নিরহ মানুষ বিরত থাকতে পারে। ও কালকে কিছু চিরা মুড়ি দিয়েছিল, এগুলো খাইতেছি, এই আছে। আমরা একটা আবদার সিটির মেয়রের কাছে,
তাই না আমরারে এমন একটা ব্যবস্থা করিয়া দরকার যেটা আমরা প্রতি বছরে বছরে পানির নান্নত মানুষের কথা যাতে না না লাগে। আমরা তো কর্ম করি আর আমরা তো সবসময় সরকারের হাতের দিকে চাই থাকি না। তো তাই না আমরা এমন একটা ব্যবস্থা করিয়া দরকার যে আমরা কোনো একটা স্থায়ী জায়গা ঠিক মতো বইতে পারি, যাতে আমরা লড়া না লাগে। তাই না এমন একটা ব্যবস্থা করি আমরা। এদিকে আজ সিলেটের আকাশ রৌদ্রোজ্জ্বল থাকায় অনেক জায়গায় পানি কিছুটা কমেছিল, তবে সন্ধ্যার পর থেকে আবারও শুরু হয় টানা বৃষ্টি, আর এতে সিলেটবাসীর মধ্যে আবারও বাড়ছে শঙ্কা। জুবায়ের আহমদ, টুডিবিডি টিভি, সিলেট।